বিসমিল্লাহির রহমানির রহিম। তার সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। এখানে নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের একথা বলল। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি কখনো ভ্রান্ত নই, কিন্তু আমি বিশ্ব প্রতিপালকের রাসূল। তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং তোমাদেরকে সদুপদেশ দেই। আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় জানি, এগুলো তোমরা জানো না। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে একজনের বাসনিক উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে, যেন তোমরা সংযত হও এবং যেন তোমরা অনুগৃহীত হও। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং নৌকাস্থিত লোকদেরকে উদ্ধার করলাম এবং যারা মিথ্যারোপ করত তাদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চয়ই তারা ছিল অন্ধ। আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তারা সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত পয়গম্বর। তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং আমি তোমাদেরকে তোমাদের হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালনকর্তার পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে একজনের বাচনিক উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পর সর্দার করেছেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশি করেছেন। তোমরা আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ করো, যাতে তোমাদের মঙ্গল হয়। তারা বলল, তুমি কি আমাদের কাছে এসেছ এই জন্য যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদা যাদের পূজা করত তাদেরকে ছেড়ে দিই? অতএব নিয়ে আসো আমাদের কাছে যদ্বারা আমাদেরকে ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, অবধারিত হয়ে গেছে তোমাদের উপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ। আমার সাথে ওইসব নাম সম্পর্কে কেন তর্ক করছো, যেগুলো তোমরা ও তোমাদের বাপদাদারা রেখেছে? আল্লাহ এদের কোনো মন্দ অবতীর্ণ করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমি তাকে ও তার সঙ্গীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করত তাদের মূল কেটে দিলাম। তারা মান্যকারী ছিল না। সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসেছে, এটি আল্লাহর উটরি তোমাদের জন্য প্রমাণ। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভূমিতে চরে বেড়াবে। একে অসৎভাবে স্পর্শ করো না, অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে আদ জাতির পরে সর্দার করেছেন, তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা দিয়েছেন। তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বত গাত্র খনন করে প্রকোষ্ঠ নির্মাণ করো। অতএব আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। আর সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা ইমানদার দারিদ্রদেরকে জিজ্ঞেস করল, তোমরা কি বিশ্বাস করো যে সালেহকে তার পালনকর্তা প্রেরণ করেছেন? তারা বলল, আমরা তো
তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাসী।